মাধ্যমিকের মূল্যায়নে নির্দিষ্ট ফর্মুলা দিয়েছে পর্ষদ ও সংসদ। মাধ্যমিকের ক্ষেত্রে ফর্মুলা 50-50 আপনারা জানেন, অর্থাৎ নবমের বার্ষিক পরীক্ষার 50% সঙ্গে ক্লাস 10 এর অভ্যন্তরীণ মূল্যায়নের 50%, 2 নম্বর যোগ করে 100 নম্বরের মূল্যায়ন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। পর্ষদের করা নির্দেশ, সব স্কুলকে 23 জুনের মধ্যে ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষার নম্বর পর্ষদ অফিসে জমা দিতে হবে। তাহলে হাতে আর কদিন থাকছে? হাতে মাত্র 3 দিন। সূত্রের খবর, এখনো বহু স্কুলই ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষার ফল পর্ষদে জমা দেয়নি। এত তাড়াহুড়ো করতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো? আমরা এই নিয়ে বরং আলোচনা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পৌলমী রায়। পৌলমী, 23 জুন ডেডলাইন, তার মধ্যে ক্লাস 9 এর ফল জমা দিতে হবে। যদি এত তাড়াহুড়ো করা হয় তাহলে কোথাও নম্বরে গরমিল হয়ে যাবে না তো? দেখো, 4 দিনের সময় রয়েছে, 21, 22, 23, 24। এই 4 দিনের মধ্যে কিভাবে এই নম্বর সব স্কুল থেকে জমা দেবে সেই বিষয় নিয়ে কিন্তু শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একটা দোটানা তৈরি হয়েছে এবং অনেকেই একটা আশঙ্কা প্রকাশ করছে যে এই যে নম্বর একটু ক্লিয়ার করো, 23 জুনের মধ্যে ক্লাস 9 এর ফল জমা দিতে হবে না 24 জুন? 24 জুনের মধ্যে ক্লাস 9 এর যে নম্বর সেই নম্বর জমা দিতে হবে এবং যে অনলাইন পোর্টাল রয়েছে সেই অনলাইন পোর্টালের মাধ্যমে সমস্ত স্কুলকে এই নম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে এই জায়গা থেকেই অনেকে প্রশ্ন তুলছে যে এই যে 4 দিন সময় দেওয়া হয়েছে, এই 4 দিন সময়ের মধ্যে এই এত বিপুল কাজ তারা সেটা শেষ করবে কি করে? এবং 2 নম্বর হচ্ছে যে বিভিন্ন স্কুল থেকে একটা প্রবণতা তৈরি হবে যে বেশি নম্বর পর্ষদের কাছে পৌঁছে দেওয়া, বা যারা যে সমস্ত স্কুলের পড়ুয়াদের নম্বর এমনি খারাপ হয় তারা হয়তো বেশি নম্বর পর্ষদে পাঠিয়ে দেবে। এই জায়গায় একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, যদিও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছে যে এরকম যদি কোনো নম্বরে কারচুপি হয় তাহলে তারা স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু অভিভাবক বা শিক্ষকদের অনেকেই আশ্বস্ত হতে পারছে না। তাদের ধারণা যে এই জায়গায় যদি কোনো কারচুপি হয় তাহলে এত বিপুল সংখ্যক স্কুলে প্রত্যেকটি স্কুলে স্বচ্ছতা বজায় রাখার পদ্ধতিটা কি করার কথা ভাবছেন তারা? দেখো, পর্ষদ তারা যেমনটা জানিয়েছে যে ওয়েবসাইট তারা তৈরি করেছে, যে পোর্টালের মাধ্যমে এই নম্বর তাদের জমা দেওয়ার কথা বলা হয়েছে, সেই পোর্টালের মাধ্যমেই তারা এই বিষয়ে নজরদারি চালাতে পারবে। এই বিষয়ে তারা 100% নিশ্চিত। কিন্তু সেই জায়গায় পর্ষদ যতটা নিশ্চিত তার মধ্যেও কিন্তু যারা স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষক সংগঠন বা শিক্ষকদের অনেকেই এই জায়গায় 100% নিশ্চিত হতে পারছে না এবং তাদের অনেকেই এই আশঙ্কাটা প্রকাশ করেছে এবং অনেকেই বলছে যে যেহেতু স্কুলগুলো ইতিমধ্যে এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকে নম্বর যে নিতে হবে সেটা শিক্ষকদের থেকে নিতে হবে, অধিকাংশ শিক্ষকই এখন স্কুলে যাচ্ছেন না। তাহলে এই 4 দিনের মধ্যে গোটা বিষয়টা শেষ করা কতটা সম্ভব বা ফিজিবল? একদমই পৌলমী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা মাধ্যমিক নিয়ে কথা বলছি, কিন্তু এই একই সমস্যা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। সংসদের দেওয়া মূল্যায়নের ফর্মুলা অনুযায়ী একাদশের বার্ষিক পরীক্ষার নম্বরের উপর উচ্চ মাধ্যমিকের ফল নির্ভর করবে। 24 জুনের মধ্যে এখানেও সব স্কুলকে ক্লাস 11 এর রেজাল্ট জমা দিতে বলা হয়েছে। দেখা যাচ্ছে 2000 স্কুল এখনো সেই রেজাল্ট জমা দেয়নি, ফলে হাতে মাত্র 4 দিন। এই অল্প সময়ের মধ্যে স্কুলগুলি কি আদৌ একাদশের ফল জমা করতে পারবে? এখানেই শেষ নয়। শিক্ষা মহলে প্রশ্ন, স্কুলগুলির কাছে আদৌ কি 1 বছর আগের নম্বর আছে? করোনাকালে বাতিল হওয়া পরীক্ষার নম্বর কিভাবে জমা দেওয়া যাবে? আমরা এই নিয়েও একটু সংক্ষেপে কথা বলে নেওয়ার চেষ্টা করি। পৌলমী রায় রয়েছেন আমাদের সঙ্গে। পৌলমী, দুটো বিষয়, একটা স্কুলগুলির কাছে আদৌ এই 1 বছর আগের নম্বর আছে কিনা এই নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে স্কুলগুলিতে এই করোনাকালে বাতিল হওয়া পরীক্ষার নম্বর কিভাবে জমা দেওয়া যাবে? দেখো, এই জায়গায় একটা বড়সড় সমস্যা তৈরি হতে পারে এমনটাই মনে করছে শিক্ষা মহলের একাংশ। কারণ গত বছর যে 3টে পরীক্ষা, 3 দিনের পরীক্ষা বাতিল হয়েছিল, তার মধ্যে পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, রসায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়, এমনকি স্ট্যাটিস্টিক্স বা অ্যাকাউন্টেন্সির মতো সাবজেক্টও ছিল। তাহলে এই সাবজেক্টগুলোর নম্বর যে গড় হিসেব করে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে গত বছর যেভাবে সর্বোচ্চ নম্বরের গড় হিসেব করে নম্বর দেওয়া হয়েছিল, সেই একই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে নবমের ক্ষেত্রেও সেই একই পদ্ধতিতে মার্কশিট তৈরি করার কথা বলা হয়েছিল। নির্দেশিকা ছিল ঠিকই, কিন্তু বহু স্কুলই কিন্তু সেই নির্দেশিকা অনুযায়ী যে হার্ড কপি জমা দেওয়ার কথা সেটা তারা দেয়নি। এবং গতকালকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেখা যাচ্ছে যে কোচবিহার সহ বেশ কিছু জেলার যে স্কুলের তালিকা, তাতে প্রায় 2000 এরকম স্কুল রয়েছে যারা একাদশের যে নম্বর সেই নম্বর তারা জমা দেয়নি। ফলে এই একাদশের নম্বর দ্রুত গতিতে সংসদ তাদের জমা দিতে বলেছে 24 তারিখের মধ্যে। এবং এই যে নম্বর তারা জমা দিচ্ছে, এখানেই একটা প্রশ্ন তৈরি হয়েছে যে প্রথম কথা, যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলোর রেকর্ড
কতটা একাদশ শ্রেণীর অর্থাৎ যে বার্ষিক পরীক্ষার নম্বরের রেকর্ড কতটা তাদের কাছে আছে, স্কুলগুলোর কাছে আছে, এবং সর্বোচ্চ নম্বরে যে গড় করার কথা বলা হয়েছিল সেক্ষেত্রে তারা যে নম্বর পাঠাবে সেটা আদৌ সেই পরীক্ষার্থীর কোন একটি বিষয়ের সর্বোচ্চ নাম্বারের গড় হিসেব করে করছে কিনা, বা সেটা মন গড়া কিছু একটা করে তারা পাঠিয়ে দিচ্ছে কিনা, বেশি নম্বর পাঠাচ্ছে কিনা, সেটা কিভাবে তারা নজরদারি চালাবে, এই বিষয় নিয়ে কিন্তু শিক্ষামহল প্রশ্ন তুলছে। ফলে সামগ্রিকভাবে এই নম্বরের যে ফর্মুলা তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষামহলের অনেক ধন্যবাদ পৌলমী, ধন্যবাদ।